আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি আপনাদের সবার পছন্দের বিফ রেজালা। তো বিফ রেজালা বানানোর জন্য প্রথমে আমি মশলাটাকে একটু মেরিনেট করে নিব। তাই দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের তেজপাতা দিব, দারুচিনি একটা বড় সাইজের, আর দিয়ে দিব 3-4 পিস এলাচ, 3-4 পিস লবঙ্গ। তারপর আমি স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে নিলাম। দেন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো। এখানে আমি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। হলুদের চেয়ে মরিচের পরিমাণটা একটু বেশি থাকবে। তারপর দিয়ে দিলাম 1 চিমটি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়ো হাফ চামচের মতো, জিরে গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ। এরপরে এটাকে খুব ভালোভাবে আমি একটু মাখিয়ে নিব। তার মধ্যে কিন্তু আমি একটু সয়াবিন তেল অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। এখন এটা হাতে মাখিয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে কিন্তু আমি চুলোতে বসিয়ে নিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম। মাংসটার মধ্যে কিন্তু আমি কোনো প্রকারে পানি অ্যাড করিনি, মাংস থেকে কিন্তু এমনিতেই পানি ছেড়েছিল। সেটা দিয়ে আমি একটু 4-5 মিনিটের মতো জাল করে নিব। এখানে এখন কোনো পানি অ্যাড করব না। আবার ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। ঢাকনাটি তুলে কিন্তু আমি দেখে নিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি ছেড়েছে মাংস থেকে। এই পর্যায়ে আমি টক দইটাকে দিয়ে নিব। এখানে হাফ কাপ টক দই দিয়ে নিয়েছি। ধীরে ধীরে যখন মাংসটা কষানো হবে তখনই কিন্তু এটার রিচ গ্রেভিটা বের হয়ে আসবে। আরও দিয়ে নিলাম জয়ফল, জয়ত্রী বাটা হাফ চামচ, আর কাঠবাদাম কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ, আর দিয়েছি কিছুটা আস্ত কিশমিশ। আপনারা চাইলে কিশমিশটা বেটেও ব্যবহার করতে পারবেন। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার ফলে কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে। তারপরে ঢেকে নিয়েছিলাম। ঢাকনাটি তুলে দেখছি গ্রেভিটা আরও কতটুকু ঘন হবে। এখন আমি আরও কিছুটা বেরেস্তা দিয়ে নিয়েছি, আর ধীরে ধীরে এটাকে একটু জাল করে গ্রেভিটা ঘন করে নিচ্ছি। এখন আবারও ঢেকে দিব, যেহেতু বিফটা সেদ্ধ হওয়ার জন্য অনেক সময়ের প্রয়োজন, তাই এটা ঢেকে রান্না করলে বিফটাও সেদ্ধ হবে ভালোভাবে আর গ্রেভিটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। বিফ রেজালা শুধু একটা রান্না না, এটা একটা অনুভূতি, একটা ঐতিহ্য। পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার মতো এক রিচ ফ্লেভারফুল কিংবদন্তি রেসিপি। এখন আমি বিফ রেজালাটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে রান্নার শেষে সামান্য পরিমাণে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। আর আজকের এই বিফ রেজালা রেসিপিটা কার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। পরের বার আরও রাজকীয় রেসিপি নিয়ে ফিরে